কদিন সোশ্যাল মিডিয়ায় দেখছেন না একটা কথা নিয়ে কত হইচই পড়ে গেছে, শুনেছেন দেখেছেন? এই দেখেছেন আপনারা একটা কে বক্তা ওয়াজ করতে করতে নাকি বলে ফেলেছে এ কথা ও কথা বলতে বলতে বলছেন নবী ভিখারি, ভিখারির বাচ্চা। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। শুনেছেন না? নবী পাকে থুতু বলা যাবে? নবী পাকে কি বলে আপনার লালা বলা যাবে? লালা মোবারক। নবী পাকে জুতো বলা যাবে? জুতো মুবারক। নবী পাকে লাঠি মুবারক, তাই না? নবী পাকে জুব্বা মুবারক। আর রাসূল পাকের সম্পর্কে কোনো কথা বলতে গেলে আদবের বাইরে বলা যাবে না। আর বিয়াদব যে হবে কোথায়? জাহান্নামে যাবে। নবীর সঙ্গে কোনো বিয়াদবি চলবে না। কিন্তু আহামক বোকা মাথা মোটা বুদ্ধি মোটা বলতে 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 যা মানুষ মাত্র ভুল হয় না? এক কথা বলে না কেন? ভুল হয় তো তুই যখন ভুলই করলি তাহলে বল আমার ভুল হয়ে গেছে, মিটে যায়। আজকে আমি নবুল্লাহ সিদ্দিকী এখানে একটা ভুল করলাম, এই স্টেজে বলতে গিয়ে নবীর সম্মানে একটা ভুল করে ফেললাম, কি গো পরে যখন লোকে বলছে আপনি ভুল করেছেন, পরের দিন যেখানে দরজা সেখানে মাইকে বলে দেবো ভাই আমার অমুক যে কাজ করতে যে ভুল হয়েছিল, আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তওবা করুন। ও বাবা ওই 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 জিনিসটাকে আবার প্রতিষ্ঠিত করার জন্য আমার চতুর্দিক দিয়ে আবার গোঁজামিল দিচ্ছে। হ্যাঁ, ওইটাকে প্রতিষ্ঠিত করার জন্য চারিদিক দিয়ে আবার কি করছে? গোঁজামিল দিচ্ছে। না অসুবিধা কি আছে, এ ভুলে যদি কি গেছে। এখন আমার কথা হলো গরিব আর ফকির দুটো কথা কি বাংলায় একই? জোরে বলে না। গরিব কাকে বলে? গরিব সবাই, আমি গরিব আপনি গরিব আমরা সবাই গরিব, তাই না? ফকির কাকে বলে? আমি এখন যদি আপনাকে বলি গরিবের বাচ্চা এদিকে, আচ্ছা আপনি কষ্ট পাবেন কি? কষ্ট পাবেন না তো? আর আমি যদি বলি এই ফকিরের বাচ্চা এদিকে, মনটা খারাপ হবে না? হবে না? তার মানে কি? ভিখারির বাচ্চা যে ভিক করে খায়, ফকিরের বাচ্চা ভিক্ষা করে খায়। এই নবীর সম্পর্কে কথা বলতে গেলে না খুব চিন্তা ভাবনা করে বলতে হয়। ভুল হয় মানুষের, কে বললো ভুল হয় না? কিন্তু ও বাবা এ ভুল করে কি করছে? ওইটাকে আবার প্রতিষ্ঠিত করতে যাচ্ছে বাজারে, না আমার ভুল হয় ঠিকই আছে, অসুবিধে নাই। তবে একটা কথা আপনাদের কাছে বলে যায়, এই কুসংস্কার মুসলমান এর বিরুদ্ধে কিন্তু আপনারা কে কি বলেছেন আমি জানি না, আমার মনে হয় এর বিরুদ্ধে আমাদের বৃহৎ একটা আন্দোলন করা দরকার আছে না? না যদি বলেন কেন? গত বছরে ওই নূপুর শর্মা আমার রাসূলুল্লাহ সম্পর্কে একটা কথা বলার কারণে তামাম পশ্চিম বাংলা নয় তামাম ভারতের মানুষ রাস্তায় নেমে পড়েছিল, ট্রেনে আগুন লাগিয়েছে, বাসে আগুন লাগিয়েছে। তাদের একটাই আওয়াজ ছিল ওই নূপুর শর্মাকে গ্রেফতার করে ওকে বিচারের আওতায় আনতে হবে। কেন আমার নবীর সম্পর্কে এত বড় কথা বলেন? তাই না? এই পরিচয় করেন। কয়েক বছর আগে মনে পড়ে তসলিমা নাসরিন আমার রাসূলুল্লাহ সম্পর্কে একটা কথা বলার কারণে ওই তসলিমা নাসরিনকে তাড়াবার জন্য কলকাতায় একটা আন্দোলন হয়েছিল, ওই পাক সার্কাস ময়দানে একটা আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে ২৭টা গাড়ি পুড়েছিল। মনে পড়ে ৪ নম্বর লোহার ব্রিজের কাছে ২৭টা গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল ওই আন্দোলন করতে গিয়ে। কেন? ওরে এত বড় সাহস আমার রাসূলুল্লাহ সম্মানেও কথা বলে। কিন্তু এই মৌলভী সাহেব বলেছে সবাই, কেন মুসলমান বলে? ও নূপুর শর্মা অন্য ধর্মের মানুষ বলে ফেলেছে বলে জানে লেগে গেল, আর আপনার চাঁদ ভাই বলেছে বলে কি গো চুপ বলবেন না? কিছু কথা বলবেন তো? চুপ। তবে মনে রাখবেন আপনি বলেন আর নাই বলেন এর বিচার কিন্তু আমার আল্লাহ করবে। সবাই বলুন ইনশাআল্লাহ। আবু হারেসা নাম শুনেছেন? আবু হারেসা কে? মুসা নবীর সাহাবা। এই তাওরাত কিতাব পড়তে 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 দেখছে এই একটা পৃষ্ঠায় ধরেন বর্ণনা করা আছে, যত পরে দেখে খালি মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। আবু হারেসা চিন্তা করছে আমার নবীর উপরে হলো কিতাব নাজিল মুসা, আর তার নাম একবারই পৃষ্ঠায় লেখা নেই। আর এই মুহাম্মদ 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 সাল্লাল্লাহু কে? ইনি কে? নামগুলোকে কাগজগুলো কেটে কেটে ফেলে দিয়েছে, কেটে কেটে ফেলে দিয়েছে।
আল্লাহ পাক সহ্য করবে? সহ্য করবে? কি করেছিল আল্লাহ? গো সাপ, গোয়ারকেল যাকে বলে, আর গো সাপ করে দিয়েছিল। মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওই গো সাপটা পিছনে পিছনে যাচ্ছে। ও নবী মুসা দাঁড়াও, ও নবী মুসা দাঁড়াও। পিছনে ঘুরে দেখে কেউ নেই, কি ডাকে? আবার চলে যাচ্ছে, নবী মুসা দাঁড়াও, ও নবী মুসা দাঁড়াও। বারবার যখন ডাকছে, দাঁড়িয়ে আছে, দেখে একটা সাপ আসছে দৌড়ে দৌড়ে, গো সাপ। কে রে তুই? বলছে, কেন নবী মুসা আমাকে চিনতে পারেন না? আমি তো আপনার সাহাবা আবু হারেসা। তো তোর এই অবস্থা কি করে হলো? যে হুজুর আমি তো বুঝতে পারিনি, ওই তাওরাত কিতাব পড়তে পড়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমি চিনি না, ওনার নামটা আমি লিখতে লিখতে পড়তে পড়তে রাগ হয়ে গেল, আমি কেটে ফেলে দিয়েছি, তারপরে অবস্থা। মুসা নবী কি বলেছেন, হাই রে সর্বনাশ, কি করলি? ওনাকে চেনো না? বলছেন না। বলছে, উনি তো আমাদের ইমাম, উনি নবীদের নবী, উনি বিশ্ব নবী, উনি আমার আল্লাহ পাকের হাবিব। একবার জোরে বলবেন না? মুসা নবী ভয় পেয়ে গেল, আবু হারেসা ভয় পেয়ে গেল। হুজুর এখন আমার কি হবে? আমি তো চিনি না, কি হবে? কি আমার জন্য তাহলে আল্লাহর কাছে মাপ চেয়ে দেয়, ওটা আল্লাহর কাছে আমার জন্য মাপ চা। ও ভাইজানেরা, আল্লাহ নবী মুসা আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ পাক ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলেন, নবী মুসা হাত নামাও, ওর জন্য দোয়া কবুল হবে না। হাত নামাও, হাত নামাও, ওর জন্য দোয়া চাইবে না, কারণ ও বিয়াদবিটা আমার সাথে করেনি, ও বিয়াদবিটা আমার হাবিবের সাথে করেছে। ও আমার হাবিবের কাছে মাপ চাইবে, তারপরে মাপ হবে। তখন নবী মুসা বলছে, আল্লাহ আপনার হাবিব কি ততদিন বেঁচে থাকবে? কথা বুঝছেন না? আপনার হাবিব কি ততদিন বেঁচে থাকবে? আল্লাহ বললেন, নবী মুসা তুমি যখন এত করে বলছো, যাও, আমি আল্লাহর হায়াতটা ততদিন দিলাম যতদিন না আমার হাবিব দুনিয়াতে আসবে। আমার হাবিবের কাছে ও মাপ না চাইবে, আমি আল্লাহকে ততদিন বাঁচিয়ে রাখবো। একবার জোরে বলবেন না? আবু হারেসা ওর নাম, মনে রাখবেন। মুসা নবী সাহাবা ছিল, আমার নবীর সঙ্গে বিয়াদবি করার জন্য চেঞ্জ। কথা বুঝছেন? নবীর সাথে যারা বিয়াদবি করেছে আল্লাহ তাদের ছেড়ে দেবে, কিন্তু আমার নবীর উম্মতদের আল্লাহ চেহারা বদলাবে না, এটা আল্লাহ কথা দিয়ে দিয়েছে। এখন যদি আমার নবীর উম্মতদের যদি চেহারা আল্লাহ পাল্টে দিত, তা সবাই তো ধরা খেয়ে যেত, কে গুনাহগার আর কে নেককার সব চিনা যেত। কিন্তু আল্লাহ বলছে, ঠিক আছে হাবিব আপনি কাঁদবেন না, আমি কথা দিচ্ছি কে গুনাহগার আর কে নেককার কেউ জানতে পারবে না, আমি কথা দিচ্ছি। কথা বুঝতে পেরেছেন? আমার নবীর সঙ্গে বিয়াদবি যারা করেছে আল্লাহ তাদের নাজাত দেবে না। নবী আমার মদিনাতে বসে আছেন, সাহাবারা বসে আছে, কোনো একটা ব্যাপারে আলোচনা হচ্ছে। এই আলোচনা হতে হতে ওমর ফারুকের কথার আওয়াজটা না এই আমার নবী পাকের কথার থেকে একটু স্পিড বেড়ে গেছে, একটু বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে কোরআন পাকের আয়াত, হাবিব একটু ওদেরকে বলে দেন, আপনার কথার থেকে যাদের কথার আওয়াজটা বেশি হবে ওদের জীবনের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দেবো, তার মানে জাহান্নামী করে দেবো, ওরা কিচ্ছু থাকবে না, শেষ করে দেবো। এই কথাটা ওমর ফারুক বুঝতে পেরে গেলেন যে আয়াতটা আমার জন্যই নাজিল হয়েছে। কারণ আমি কথা বলতে বলতে একটু আগে নবীর থেকে কথার স্পিডটা বেড়ে গেছে। ওমর ফারুক দল থেকে উঠে চলে গেলেন, ওই জায়গা থেকে উঠে চলে গেলেন মদিনার মসজিদে নববী শরীফের একটা পাশে বসে বসে হাউ হাউ করে কাঁদছে, জল করে কাঁদছে। তখন আল্লাহর নবী ডাকলেন, বাবা ওমর কি হয়েছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাহান্নামী হয়ে গেছি, হুজুর আমি জাহান্নামে চলে যাব। আল্লাহ নবী বললে, বাবা ওমর কেন বাবা তুমি জাহান্নামে যাবে? হুজুর ওই তো আল্লাহ পাক বলে দিলেন, আপনার কথার উপরে যার কথা জোর হয়ে যাবে তার আমল সব বেকার হয়ে যাবে, তা আমার যখন সব বেকার আমি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ নবী বললেন, ও বাবা ওমর ভুল করেছো বাবা, অন্যায় করেছো, তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নাও বাবা। কথা বুঝলেন না? একটুখানি যদি কথার স্পিরিটের জন্য যদি আমল বরবাদ হয়, নবীকে ভিখারির বাচ্চা বলে আল্লাহকে ছেড়ে দেবে? কথা বলবেন তো? ও জিভ টেনে বের করে ফেলবে, ওর কলিজা বের করে ফেলবে। আপনি কি বলতে পারেন তো কিছু হয় না কেন? কি গো আল্লাহর মার, কি গো একটু আস্তে আস্তে। তা আল্লাহ তো ইচ্ছা করলে ফেরাউনকে সাথে সাথে মেরে দিতে পারতো, মুসা নবী কত কষ্ট কেন দিল?
আমার আল্লাহ পাক যদি মনে করেন, আল্লাহ পাক যদি মনে করতেন আবু জেহেলকে মেরে দিতে পারত, আবু জেহেলের দ্বারা আমার নবী কষ্ট পেত না। কিন্তু মেরেছে কি? না। বার 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 আরো বড় হ, আরো বড় হ, দৌড়ো, কত দৌড়বি দৌড়ো, ব্যাস দৌড়তে দৌড়তে পক করে কি টিপে দিয়েছি, আর নেই, হচ্ছে না, বেরোচ্ছে না, ঢুকছেও আর বেরোচ্ছেও। কত বুঝতে পারছেন? তার মানে কি, দুনিয়ার বার কি গো, আল্লাহর মা। দুনিয়া যত বাড়বে আমার আল্লাহ পাক ওইভাবে ওকে মারবে। মানুষ যখন অহংকারী হয়ে যায়, মানুষের মনের ভিতরে যখন তাকাব্বুর এসে যায়, তখন পদে 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 এমন এমন ভুল করে বেঈমান হয়ে কবরে চলে যায়। কি কথা ঠিক না ভুল বলছি? বেঈমান হয়ে কবরে চলে যায়, পদে পদে আল্লাহকে মারে, পদে পদে মারে, একটার পর একটা, একটার পর একটা এমন এমন বেবাস কাজ করে ফেলবে, আল্লাহ পাক ওর জীবনে সব আমল বেকার করে ফেলবে। আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, মুরব্বীরা, আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপরে কায়েম রাখেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা অনেক সময় বসে আছে জানেন, 12:30 বাজে, একবার ওঠেন তো, একটু উঠে দাঁড়ান, একটু শরীরের ক্লান্তি ভাবটা কাটবে যদি আমার নবীর উপর দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, তাই না? সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী